আগে সালাম দেওয়া এটা খুব ভালো। আগে সালাম দিলে হাদিসের মধ্যে বলা হয়েছে যে তার সওয়াবটা বেশি হয়। যে আগে সালাম দিবে তার সওয়াবটা বেশি হবে। অনেক সময় আমরা শুনি যে 90 নাকি 10 নাকি, আসলে এর কোনো ভিত্তি নেই। তো যাই হোক, আগে সালাম দেয়া এটা খুবই ভালো কাজ এবং অহংকার মুক্ত থাকার পরিচয়। যে আগে সালাম দেবে বোঝা যাবে যে তার অহংকার নেই। তো কোনো ব্যক্তি যদি সালাম না দেয় কোনো ব্যক্তি যদি সালাম না দেয় তাহলে সেক্ষেত্রে যদি আপনি তার সমালোচনা করেন যে আমি তার দিকে চেয়ে থাকলাম, আমার সামনে দিয়ে গিয়েছে কিন্তু আমাকে সালাম দেয়নি, আমি একজন হুজুর, আমি একজন মুসল্লি, আমি একজন হাজি, ঠিক না? তো সে আমাকে সালাম দেয়নি, এই যে আপনি তার কথাগুলো বলছেন, এটা কিন্তু গীবত হচ্ছে। সে আপনাকে সালাম দেয়নি, এতে করে কিন্তু তার একটি গুনাহ হয়নি। একটি সুন্নতের ওপর সে আমল করলে সওয়াব হতো, কিন্তু আমল করেনি, তার কোনো গুনাহ হয়নি, সওয়াবও হয়নি, কোনো গুনাহ হয়নি। কিন্তু আপনি যে তার সমালোচনা করছেন, এতে করে আপনার কবিরা গুনাহ হচ্ছে। কোনো ব্যক্তি যদি সালাম দেয় দিলে ভালো, কিন্তু যদি না দেয় আর আপনি তার সমালোচনা করতে থাকেন যে সে টুপি পরা বা মাদ্রাসার ছাত্র কিংবা এই সেই, সে কেন সালাম দিবে না, এই সেই, এভাবে মানুষের কাছে যত বলবেন আপনার তত কবিরা গুনাহ লেখা হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।